স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের বেলতলী বধ্যভূমি রাষ্ট্রীয়ভাবে আজও চিহ্নিত হয়নি। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই বধ্যভূমিটি আজও অরক্ষিত ও অবহেলিত। মুক্তিযুদ্ধের সময় লাকসাম রেলওয়ে জংশন ছিল পাক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ট্রেনে করে বিভিন্ন এলাকা থেকে ধরে আনা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করে এই বেলতলী এলাকায় মাটিচাপা দেওয়া হতো তাদের মরদেহ। অথচ রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম জানতে পারত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। যুদ্ধকালীন মুক্তিযোদ্ধারা এই ঐতিহাসিক বধ্যভূমি সংরক্ষণের জোর দাবি জানিয়েছে। মাদেরকে, আমার বোনদেরকে যেভাবে লাকসাম জাংশনটা বৃহত্তর বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, আমার মা বোনদেরকে নিয়ে আসার পরে যে তারা যে পাঞ্জাবিরা অত্যাচার করে তাদেরকে এইখানে ফুটি ফেলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। লাকসাম রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে প্রায় ২০০০ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এই বধ্যভূমি। এখানে প্রায় ১০,০০০ নারী পুরুষকে হত্যা করে মাটি চাপা দেয় পাক হানাদার বাহিনী। এই বধ্যভূমিতে এই এলাকার শুধু না, আপনার নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লার এবং চিটাং রেল লাইনের সংযুক্ত লাকসাম, এখানে হলো মিনি ক্যান্টনমেন্ট। এখানে ট্রেনে থেকে দূরা মেয়েদেরকে নিয়ে যেত ক্যান্টনমেন্টে। ১৯৯৯ সালে ঢাকার একদল সাংবাদিকের অনুরোধে ডোম শ্রীধাম দাস এই বধ্যভূমিতে খনন করে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেন। উদ্ধারকৃত কঙ্কালের কিছু অংশ ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। দুঃখের ব্যাপার হলো এই বিগত ৫৪-৫৫ বছরে সেই ৩১৩ জন ৭১ জন মুক্তিযোদ্ধা নাই। মুক্তিযুদ্ধ জাদুঘরের জরিপ অনুযায়ী দেশের ১০টি গুরুত্বপূর্ণ বধ্যভূমির মধ্যে এটি একটি। আমার হাতে গ্রেনেড ছিল, একবার মনে করছি যে গ্রেনেডটা ছুড়ব, কিন্তু পরবর্তীতে সাথে যে ছিল কাজী সাহেব বললো যে একটা গ্রেনেড ছুড়লে তো আর সবাইকে মারতে পারবো না, অতএব চলো আমরা একটু আড়ালে যাই। পরে একটা জায়গায় আড়ালে যাইয়া গাড়িটা পার হয়ে গেছে। আমরা ওখানে যখন আলিশ্বর স্টেশনে গেলাম, স্টেশন মাস্টার এই লম্বা দাঁড়ি, এই ভদ্রলোক দেখলাম আমাদেরকে ফলো করতেছে, আমাদের দুজনকে যথেষ্ট ফলো করতেছে। আমরা ওখান থেকে রেখে করলাম যে আমরা কোনখানে রাত্রে এক্সপ্লোসিভ ফিট করব এবং উড়াবো, রেল লাইন উড়াবো। তাই সচেতন মহল মনে করছে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে এই বধ্যভূমিকে দ্রুত রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা জরুরি। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।